নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আব কি বার 400 পার স্লোগান দিয়েছিল বিজেপি, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্য নিয়েছিল মোদী এবং তারপর কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে। টানা 3 বার ক্ষমতায় ফিরলেও বিজেপির কাছে সেটা মসৃণ রাস্তা নয়। বিজেপি একাই 272 পার করতে পারেনি, মানে বন্ধু লেগেছিল ওই নীতিশ আর চন্দ্রবাবু নাইডু, যার ফলে বেশ একটা চাপা সংশয় কাজ করছিল মোদির ভেতর। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মোদির মানে বিজেপির পরিস্থিতি কি, এই মুহূর্তে বিজেপি কি অবস্থায় আছে, এখন ভোট হলে কি অবস্থা হবে বিজেপির, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে যে বিজেপির ঝড়, তার ফলে এখন কি পরিস্থিতি, এই মুহূর্তে ভোট হলে মোদি কতগুলো আসন পাবে। তো ইন্ডিয়া টুডের তরফ থেকে বড় একটা সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষায় মোটামুটি মত নেওয়া হয়েছে 543টি লোকসভা আসনের, মত নেওয়া হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষের কাছ থেকে। সেই সমীক্ষায় উঠে এলো এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে মোদী সরকার, মোদী বিজেপি একাই 300-র মতো আসন পাবে এবং এনডিএ মোদির যে গঠবন্ধন তারা পাবে সব মিলে 343টি আসন, আর ইন্ডিয়া যে মঞ্চ মানে বিরোধী জোট তারা পাবে 188। তো বছর ঘুরতে না ঘুরতেই মোদির জনপ্রিয়তা বেড়ে গেছে। জোটের সরকার চাইছে না, মোদিকেই চাইছে এবং এই মুহূর্তে বিপুল জনসমর্থন মোদির দিকে চলে গেছে। তো যাই হোক, বিজেপির জন্য একটা ভালো খবর, যে খবরটা 24-এ খারাপ ছিল, 26-এ এই মুহূর্তে বিজেপির রেজাল্ট ভালো। এই মুহূর্তে এখন যদি লোকসভা ভোট হয়।